ওরা আমার মুমিন বান্দার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ ছেড়ে দিব না। যারা আমার মুমিন বান্দার বিরুদ্ধে লাগবে, আলেম ওলামাদের পিছনে লাগবে, আলেম ওলামাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে, মুসলমানদের অপমানিত লাঞ্ছিত করবে, মিথ্যা তহমত মিথ্যা মামলা হামলা দিবে, আমি রব্বুল আলামিন ওদের গোপন চরিত্র মুসলমানদের কাছে উন্মুক্ত করে দিব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দিচ্ছেন কিনা আল্লাহ তাআলা? কথা বলতে হবে, দিচ্ছেন কিনা? যারা মুসলমানদের উপর আলেমদের উপর অত্যাচার বিভিন্ন মিথ্যা তহমত চাপিয়েছিল, আজকে তাদের চরিত্র উলঙ্গ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মানুষ আজ জাতি জানে আসলে কারা অপরাধী কারা নিরপরাধ, ঠিক না? শুন, আমরা ভূমিকা বাদ দিয়ে কোরআন থেকে কিছু কথা শুনি। আচ্ছা, আমার সঙ্গে সকলে একটু তাল মিলিয়ে তাউস তাসমিয়া পাঠ করেন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরা আনকাবুতের প্রথম আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাচ্ছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। এখানে মানুষ বলতে আল্লাহর নবীর জামানায় যেই জন্মভূমিতে নবীজি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম হলো মক্কা। নাম কি? সেইখানে আল্লাহর নবী যাদেরকে দাওয়াত দিলেন, ইসলাম কবুল করলেন, তাদেরকে বলা হয় সাহাবী। কি বলা হয়? এই দুনিয়ার সবাই মানুষ, সব মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন যাদের কান আছে কিন্তু শুনতে পায় না, সত্যের আওয়াজ তারা শুনতে পায় না, শুনতে চায় না। চোখ আছে আল্লাহর দেওয়া হালাল জিনিস তারা দেখতে পায় না, আল্লাহর নিদর্শন দেখতে পায় না, চিনতে পারে না। অন্তর আছে কিন্তু আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করে না, আখিরাত পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে না। নবী রাসূল কোরআন সুন্নাহ পবিত্র জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করে না। রব্বুল আলামিন বলেন এরা কান থাকতে শুনতে পায় না, চোখ থাকতে দেখতে পায় না, হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করতে পারে না। যেই সব লোকেরা এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। মানুষই, কিন্তু আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। মানুষ এই দুনিয়ার সেরা মানুষ হচ্ছেন নবী রাসূলগণ। যারা বলেন তো কারা? তারপরে সেরা মানুষকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। তারপরে সেরা মানুষ হলো তাবিঈনে কেরাম, তারপরে তাবিঈনে কেরাম, তারপরে অন্যান্যরা। সেকেন্ড কোয়ালিটির যারা মানুষ তারা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী। তারা কে? এখানে আল্লাহ তাআলা বলছেন তারা কি মনে করেছে ঈমান এনেছে এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা এগুলি সাধারণ মানুষের কথা বলেন না, এগুলি বলেছেন সাহাবীদের কথা। সাহাবীরা ঈমান এনেছেন, জীবন দিয়েছেন, তবু আল্লাহ তাআলা বলছেন ওরা কি মনে করেছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আচ্ছা বলেন তো, কেউ যদি ছাত্র বলে পরিচয় দেয় তাহলে যে ছাত্র পরিচয় দেয় তার পরীক্ষা নাই, ও কি ছাত্র?
কি ছাত্র? কথা বলেন, ও কি ছাত্র? যে ছাত্র পরিচয় দেয়, পরীক্ষা দেয় না, ও কি সার্টিফিকেট পাবে? ও কি ভালো চাকরি পাবে সরকারি? তাহলে একজন ছাত্র হলে তাকে পরীক্ষা দিতে হবে, এরপরে তাকে ভালো একটা রেজাল্ট নিতে হবে, সে একটা ভালো রেজাল্ট পাবে, এরপর সরকারি চাকরিতে নিয়োগ হতে পারবে, ঠিক না? এই জন্য অনেকেই বলেছেন, সাহিত্যিক কবিরা বলেছেন, ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা। তো আপনি আমি যে মুমিন মুসলমান, নিজেকে শুধু মুমিন বলে দাবি করব, কিন্তু আল্লাহর কোন পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন না, আল্লাহর দেওয়া হালাল হারাম বিধান মেনে চলবেন না, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, তাহলে কি আল্লাহ তাআলার দেওয়া সেই সর্বশ্রেষ্ঠ নিয়ামত, বিশাল স্পেশাল যে অফার, সবচেয়ে সেরা জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সেটা কি তিনি আমাদেরকে দেবেন? আল্লাহর সেই বিশাল জান্নাত পেতে হলে আপনাকে ও আমাকে দুনিয়ায় ঈমানের পরীক্ষা দিতে হবে, ঠিক না? আল্লাহর নবীকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাস আশাদ্দু বালা? ক্বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ফায়ুবতালাল আবদু আলা হাসাবি দীনি। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো দুনিয়ার ভিতরে সবচাইতে কঠিন পরীক্ষার, জুলুম নির্যাতন বিপদ মুসিবত রোগ শোক অভাব অনটনের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবীজি জবাবে বললেন, আল আম্বিয়া, তারা হচ্ছেন আম্বিয়া, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণ, তারা দুনিয়াতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপর তিনি বললেন, তারপর কে? নবীজি বললেন, তারপর তারা নবী রাসূলদের আমলের সাথে যাদের মিল আছে তারা। তারপরে কারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন? নবীজি জবাবে বললেন, তারপরে হলো তারা এই পরবর্তীদের সাথে যাদের আমলের বেশি মিল থাকবে, তারা সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন। ফায়ুবতালাল আবদু আলা হাসাবি দীনি। নবীজি বললেন অর্থাৎ ইসলামের উপরে, দ্বীনের উপরে যেই মুমিন বান্দারা সবচাইতে বেশি কঠিন ভাবে দ্বীনকে আঁকড়ে ধরবে, ইসলামের উপর মজবুত ভাবে টিকে থাকবে, ইসলাম নিয়ে জীবন গড়বে, ইসলাম নিয়ে মরতে চাইবে, অর্থাৎ ইসলামের সাথে জীবনকে রাঙিয়ে ফেলবে, ইসলামের রঙে জীবনকে রাঙাবে, এই সব মুমিন বান্দা যারা দ্বীনের উপরে, যে ব্যক্তি যত বেশি অটুট থাকবে তার পরীক্ষা তত কঠিন হবে। আপনাকে এই ফাঁকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, বলুন তো বাংলার জমিন সহ গোটা বিশ্বের মাঝে মুসলমানদের উপর এখন পরীক্ষা আছে না নাই? এত জোরে বললে তো হবে না, আরে একটু সুন্দর করে বলতে হবে, আছে না নাই? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলেন? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যেই পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আমিন বলেন, আমিন বলেন। একজন মুমিন বান্দা যদি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়, মুশরিকের দ্বারা নির্যাতিত হয়, বেঈমানের দ্বারা নির্যাতিত হয়, তাকে যদি বন্দী করে জেলখানার মধ্যে আটকিয়ে রাখে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়, শুলিতে চড়ায় দেয়, ঘুম হত্যা রাহাজানি করে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে যদি বলে ঈমান ছেড়ে দিতে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে, মুমিন বান্দা জেলখানার ভেতরে ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও জান্নাতের হাসি হাসে,
কখনো কাফের মুশরিকদের কাছে মাথা নত করে না, কারণ মুমিন জানে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারলে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সুন্দর করে হাদিসটা ব্যাখ্যা করে বোঝালেন। অর্থাৎ যারা ঈমান আনবে, দ্বীনের উপরে অটুট থাকবে, মজবুত থাকবে, তার পরীক্ষা তত বেশি কঠিন হবে। আর একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাব। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, কথা মনোযোগ দিচ্ছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, ওই বান্দাকে রব্বুল আলামিন তত বেশি কঠিন পরীক্ষার মধ্যে ফেলায় দেন। আর আল্লাহ তাআলার যেই বান্দা কঠিন পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে যান, সে বান্দার পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে তত বেশি মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। পরীক্ষা বড়, পুরস্কার বড়। পরীক্ষা নাই, পুরস্কার নাই। আওয়াজটা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে যারা ঈমান আনছি আমরা, এই সূরার মূল শিক্ষাই হলো ঈমানের পরীক্ষা। মূল শিক্ষা কি? ঈমানের পরীক্ষা। আমরা যারা ঈমান এনেছি, বলুন তো আমরা কি ঈমানের পরীক্ষা দিয়েছি? আমরা ঈমানের কিন্তু পরীক্ষা দেই নাই। অথচ এমন একটা সময় ছিল শুধুমাত্র ঈমান আনার কারণে জীবন দিতে হয়েছে। কথা কি বাড়িয়ে বললাম? এমন একটা সময় ছিল যখন আপনি আমি ছিলাম না। নবী যখন প্রথম আসলেন, নবুয়ত পেলেন, মক্কায় যখন দাওয়াত দিলেন, তখন দাওয়াত দেওয়ার সাথে সাথে যারা কালেমা গ্রহণ করেছিল, এই কালেমাটা শুধু বলেছে লা ইলাহা, এই এতটুকুন কালেমা বলার অপরাধে কত সাহাবীকে জীবন দিয়ে দিতে হয়েছে, শহীদ হয়ে যেতে হয়েছে। ঠিক না? তাফসীরের ভেতরে এসেছে পরীক্ষা হবে তিনটা পদ্ধতিতে। জোরে বলেন কয়টা? তিনটা পদ্ধতিতে পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পরীক্ষা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের দাবি করলে পরীক্ষা না দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা আল বাকারা কোরআনে কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 26 নম্বর রুকু, 214 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি আমার জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার কথা বললেন। পরীক্ষা কোন কোন বিষয় হবে তার প্রশ্নপত্র রব্বুল আলামিন উত্তরপত্র আউট করে দিয়ে বলছেন, প্রশ্ন তো করেছি পরীক্ষা হবে, কিন্তু কোন কোন বিষয়ে পরীক্ষা হবে আল্লাহ পাক তাও আউট করে দিয়ে বলছেন। তোমরা কি মনে করেছো পরীক্ষা না দিয়ে জান্নাতে যাবে, এমনিতেই আমার জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের উপর যে বিপদ মুসিবত এসেছিল, জুলুম অত্যাচার এসেছিল, অভাব অনটন, রোগ শোক, কঠিন জুলুম অত্যাচার তাদের উপর এমন ভাবে পেয়ে বসেছিল, ওদের পা প্রকম্পিত হয়ে গিয়েছিল। এমনকি পূর্ববর্তী নবী এবং রাসূল তাদের উপরে যারা ঈমান এনেছিলেন তারা সকলেই জুলুমে অত্যাচারে নিষ্পেষিত হয়ে কাতর কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি তো বলেছো সাহায্য করবে, আমরা যখন বিপদে পড়ব তুমি সাহায্য করবে। আল্লাহ আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অভাব অনটনে আমাদের জীবন শেষ, ঊর্ধ্বগতি বাজারে আমরা কেউ কিনতে পারি না, ক্রয় করতে পারি না, বাজারের ঊর্ধ্বগতি অনেক বেশি, ক্রয় ক্ষমতা আমাদের অনেক বেশি।
আমরা তো কিনতে পারি না। অভাব অনটন, কাফের মুশরিকদের জুলুম অত্যাচার, রোগ শোক বিপদ মুসিবত আমাদেরকে পেয়ে বসেছে। এখন তো আমরা নিরুপায় হয়ে গেছি, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীদেরকে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেছেন আমার সাহায্য খুবই নিকটবর্তী, তবে সাহায্য আগে আসবে না। পূর্ববর্তী উম্মত এবং নবীরা কঠিন জুলুম অত্যাচারে নিষ্পেষিত হয়ে যখন দেখছেন ডানে বামে সামনে পিছনের কোনো রাস্তা নাই, ঠিক সেই মুহূর্তেও যখন আল্লাহর ঈমানের উপরে অবিচল ছিল, যখন সবাই ঈমান থেকে ঘাবড়ায় গেছে, কেবল গুটি কয়েক বান্দা ঈমানের উপর টিকে ছিল, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা এসেছিল আপনাদেরকে বলি শুনুন। আল্লাহ নবী মক্কায় দাওয়াত দিলেন, নবীর উপরেও কঠিন পরীক্ষা এসেছিল। আপনারা জানেন আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের মতো বড় বড় মক্কার কাফের লিডাররা আল্লাহর নবীকে গ্রেফতার করার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ঠিক না? আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো আল্লাহ রাব্বুল আলামিন। তাদের ষড়যন্ত্রের কথা কোরআনে কারিমে জানালেন সুন্দর করে। বাংলাদেশে যেমন সংসদ সদস্য রয়েছে, ভোটে কিংবা বিনা ভোটে নির্বাচিত এমপি যারা আছেন, সংসদে গিয়ে তারা যখন কথা বলেন, সেখানে আইন পাশ করা আইন পরিষদ, ঠিক না? ওটা ওইখানে আইন পাশ হয়, হ্যাঁ ভোটে না ভোটে আইন পাশ হয়, মতামত ব্যক্ত করা হয়। অনুরূপ ভাবে মক্কার কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, একটা সংসদ ভবন ছিল, তার নাম ছিল দারুন নাদুয়া। কি নাম ছিল? দারুন নাদুয়া একটা পার্লামেন্ট ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কাফের লিডাররা তাদের সেই পার্লামেন্টে সকলকে ডাকলো, একটা আলোচনার জন্য ডাকলো। কি আলোচনা? সবাইকে ডাকা হলো, প্রস্তাব পেশ করা হলো। মক্কায় নবী মুহাম্মদ নতুন দিনের ডাক দিয়েছে। মুহাম্মাদের দিন আস্তে আস্তে করে আমাদের ধর্মের লোকেরা গ্রহণ করতেছে, বাপদাদার দিন ধর্ম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পিতা মাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, সন্তানের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, প্রতিবেশীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মুহাম্মদ যেইভাবে দিনের দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ যদি এইভাবে দিনের দাওয়াত অব্যাহত রাখে, তাহলে এক সময় আমাদের ধর্ম পালন করার মতো কোনো লোক মক্কায় অবশিষ্ট থাকবে না। অতএব মুহাম্মদকে এক্ষুনি আটকায় ফেলতে হবে। সিদ্ধান্ত করা হলো আল্লাহর নবী মুহাম্মদ বলেন রাহমাতুল লিল, তিনি হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী। দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে পার্লামেন্টে, দারুন নাদুয়ার সংসদে। তারা বিল পাশ করলো তিনটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? মনে রাখতে হবে পয়েন্ট। জোরে বলেন কয়টা? তিনটা বিল পাশ করলো। তিনটা বিল পাশ করে একজন প্রস্তাব করলো, মুহাম্মদকে গ্রেফতার করো, হাতে পায়ে জিঞ্জির লাগাও, মৃত্যুর আগ পর্যন্ত তার হাত পা থেকে জিঞ্জির খুলবা না, তাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। শুধু গ্রেফতার করলে হবে না, গ্রেফতার করার পর হাতে পায়ে জিঞ্জির লাগাইয়া জেলখানার মধ্যে আটকায়া রাখো। আর একজন বলল না, এটা করলে হবে না, তাকে আটকানো যাবে না। সে যে দাওয়াত দেয়, তার দাওয়াতে যারা অনুপ্রাণিত হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তারা অন্যদেরকে দাওয়াত দিয়ে একদিন মুহাম্মদকে মুক্ত করে নিয়ে যাবে। তাহলে এই বিল বাতিল। দ্বিতীয় আর একটা বিল পাশ করা হলো। কি করা হবে? তারা বলল মুহাম্মদকে দেশ থেকে বহিষ্কার করে ফেলতে হবে। যদি মুহাম্মদ আমাদের মক্কা থেকে বহিষ্কৃত হয়ে যায়, তাহলে তো আর কেউ দ্বীনের দাওয়াত দেওয়ার থাকবে না। অতএব গন্ডগোলের কোনো কারণ নাই। মক্কা থেকে মুহাম্মদকে নাগরিকত্ব বাতিল করে দাও। মুহাম্মাদের নাগরিকত্ব বাতিল করার জন্য আইন পাশ করলো। আবু জেহেল বলল, তোমরা যে বিল পাশ করতেছো, যে বিলের কথা উত্থাপন করলে, মক্কা থেকে মুহাম্মদকে যদি বের করেও দাও, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে। সেইখানে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে, তার কথার মধ্যে এমন জাদু রয়েছে, তার কথা যেই শোনে সেই তার ভক্ত হয়ে যায়।
তার উম্মত হয়ে যায়, তার সাহাবী হয়ে যায়। অতএব একদিন মুহাম্মদের সংখ্যা বেড়ে যাবে, তাদের দল ভারী হয়ে যাবে, মদিনা থেকে আক্রমণ করে মক্কাকে জয় করে ফেলবে, আমরা তাকে সেখানেও আটকাতে পারবো না। অতএব দ্বিতীয় বিলও বাতিল। 3 নম্বর বিল উত্থাপন করা হলো। এই বিলকে উত্থাপন করবে আবু জেহেল। 2টা বিলকে বাতিল করে দিয়ে আবু জেহেল এবার নিজের থেকে প্রস্তাব পেশ করলো, শোনো আমি একটা বিল পেশ করতে চাই, যদি ভালো লাগে করতে পারো। আবু জেহেল এবার বলতেছে, অন্যরা বলল কি বিল আপনি বলেন। এবার আবু গোত্র আছে, সমস্ত গোত্র থেকে, সকল গোত্র থেকে, সকল বংশ থেকে 2-1 করে সৈন্য নাও, সকল বংশের যদি সৈন্য এখানে জড়ো করো, তাহলে সকল বংশ থেকে যদি সৈন্য এসে মুহাম্মদের উপরে একবার আক্রমণ করে, মুহাম্মদকে যদি হত্যা করে ফেলতে পারে, তাহলে মুহাম্মদ একা একটা বংশ সকল বংশের বিরুদ্ধে, গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। অতএব মুহাম্মাদের একার পক্ষে সকল গোত্রের বিরুদ্ধে, সকল বংশের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। অতএব এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। যদি তোমরা গ্রহণ করো, তাহলে আমার মনে হয় মুহাম্মদকে জিনজির লাগায় জেলখানায় আটকে রাখা কিংবা দেশ থেকে বহিষ্কার করার চাইতে, যার জন্য এত ঝামেলা, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেই সকল ঝামেলা চুকে যাবে। নাউযুবিল্লাহ। যেমন কথা তেমন কাজ। আল্লাহর নবীকে শিবে আবি তালেবে 3 বছর, 3.5 বছর বন্দী করলো, আটকাতে পারে নাই। পেরেছে? কথা বলতে পেরেছে? 3.5 বছর শিবে আবি তালেব কারাগারে, উন্মুক্ত কারাগার, 3.5 বছর নবীকে বন্দী করে রাখলো। খাবার দেয় নাই, পানি দেয় নাই, খাবার নেই, পানি নেই, সব কিছু থেকে বঞ্চিত। নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের কি যখন এই শিবে আবি তালেব কারাগারে বন্দী করলো, আমাদেরকে কোনো খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, গাছের পাতা, গাছের লতা, গাছের ছাল বাকল খেয়ে, এমনকি জমিনের দুবলা ঘাস খেয়ে আমাদের জীবন ধারণ করেছি। অবশেষে আমাদের উটের চামড়া ছিল, উট জব করে খেয়েছি, উট শেষ হয়ে গেছে, উটের চামড়া আমরা ভিজিয়ে ভিজিয়ে সেখান থেকে সিদ্ধ করে খেয়েছি, উটের চামড়া খেয়েছি, ঘাস খেয়েছি, লতা পাতা খেয়েছি। এগুলো খেতে খেতে এক পর্যায়ে আমাদের যারা স্ত্রী ছিল, মা ছিল, বোন ছিল, যাদের কোলে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা ছিল, তাদের স্তনের দুধ শুকিয়ে গেল, সন্তানের কণ্ঠ শুকিয়ে গেল, দুধ পাচ্ছে না মায়ের কোলে। গোটা শিবে আবি তালেব কান্নার রোল পড়ে গেল। গোটা শিবে আবি তালেব চূড়ান্ত পর্যায়ের একটা করুণ বিভীষিকাময় দৃশ্যের সৃষ্টি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমাদের মধ্যে যারা টয়লেট করত, পায়খানা করত, তাদের পায়খানাগুলি ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল। এতটা অত্যাচার করেছে, খাবার দেয় নাই, পানি দেয় নাই। এটাই শুধু না, এরপর শিবে আবি তালেব থেকে বন্দী থেকে মুক্তি হয়ে গেল। মুক্ত হওয়ার পর এবার আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহর নবীকে ঘরের চতুর্দিক থেকে, সকল গোত্র থেকে সন্ত্রাসী ভাড়া করে, সৈন্য ভাড়া করে আল্লাহর নবীকে হত্যা করার জন্য লোক পাঠিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন কাফেররা হত্যা করতে যাবে, তরবারি তুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ও নবী, আপনাকে এই মুহূর্তে কাফেররা হত্যা করতে এসেছে, আপনি আর ঘুমিয়ে থাকবেন না, এক্ষুনি ঘুম থেকে উঠে পড়ুন। ওই কাফেররা আপনাকে হত্যা করার জন্য তরবারি আপনার মাথার উপরে যখন তুলবে, আপনি এক মুষ্টি বালু নিয়ে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করে তাদের চোখের দিকে ছড়ায় দিবেন, আর আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের চোখের মধ্যে বালুগুলিকে আমি রব্বুল আলামিন ছড়ায় দেব। আর তারা যখন চোখ ঘুষতে থাকবে, ওরা টের পাবে না, আপনি সেই মাঝখান দিয়ে তাদের থেকে বের হয়ে চলে যাবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জ্বালিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে। আপনারা কোরআন পড়বেন, কোরআন যদি পড়েন তাহলে আপনারা সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ষড়যন্ত্রের কথা সুন্দর করে তুলে ধরেছেন এইভাবে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনে কারীমের সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা 4 নম্বর রুকুর 30 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ও নবী
স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওরা চেয়েছিল তোমাকে হত্যা করতে, তোমাকে বন্দী করতে, তোমাকে দেশ থেকে বহিষ্কার করতে। ওরা ষড়যন্ত্র করলো, আমি রব্বুল আলামিন কৌশল করলাম, তাদের ষড়যন্ত্র আমার কৌশলের কাছে নস্যাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমি রব্বুল আলামিনের কৌশল বিজয় হয়ে গেল, কারণ রব্বুল আলামিন তো সর্বোত্তম কৌশল অবলম্বনকারী, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যখন কৌশল করেন, সেই কৌশলকে নস্যাৎ করার মতো কোনো ক্ষমতা আসমানের নিচে জমিনের উপর কারো আছে নাকি? কারো নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওরা ষড়যন্ত্র করে, আমিও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। ওরা আমার মুমিন বান্দার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ ছেড়ে দিব না। যারা আমার মুমিন বান্দার বিরুদ্ধে লাগবে, আলেম ওলামাদের পিছনে লাগবে, আলেম ওলামাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে, মুসলমানদের অপমানিত লাঞ্ছিত করবে, মিথ্যা তহমত মিথ্যা মামলা হামলা দিবে, আমি রব্বুল আলামিন ওদের গোপন চরিত্র মুসলমানদের কাছে উন্মুক্ত করে দিব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দিচ্ছেন কিনা আল্লাহ তাআলা? কথা বলতে দিচ্ছেন কিনা? যারা মুসলমানদের উপর আলেমদের উপর অত্যাচার, বিভিন্ন মিথ্যা তহমত চাপিয়েছিল, আজকে তাদের চরিত্র উলঙ্গ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মানুষ আর জাতি জানে আসলে কারা অপরাধী কারা নিরপরাধ, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর উপর ষড়যন্ত্র আসলো, অর্থাৎ এখানে যে কথাটি বোঝালাম, যারা ঈমান আনবেন, ঈমানের দাওয়াত দিবেন, তাদের উপর পরীক্ষা আছে না নাই? বলেন তো, পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে।